আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজ আমরা ছোট্ট একটি হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসটি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের উপরই সমস্ত কাজ নির্ভরশীল। মানুষ যে কোনো কাজ করুক না কেন, কিয়ামতের ময়দানে তার নিয়তের উপর ভিত্তি করেই তার ওই আমলের হিসাব নেওয়া হবে। এখন দুনিয়াতে আমরা অনেক ইবাদত করে থাকি, অনেক আমল করে থাকি, কিন্তু আমাদের নিয়ত কি? কোন নিয়তে আমরা এই আমলগুলো করে থাকি? উদাহরণস্বরূপ, আমাদের বাংলাদেশে সবাই তো জাকাত দেয়, সবাই তো হজ করে, সবাই তো নামাজ পড়ে। হ্যাঁ, মুসলিম যারা আর কি, মুসলিম অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, জাকাত দেয়, বেশি বেশি জাকাত দেয়, বেশি বেশি দান করে। কেন তারা দান করে? তারা তাদের নেতৃত্ব দেখার জন্য, বা সে একজন নেতা, সে একজন বড় ক্যাডার, সে সবার কাছে পরিচিত হতে চায়, সবার কাছে ভালো হতে চায়, এই জন্য সে বেশি বেশি দান করে। এমনও লোক আছে যারা নামাজ পড়ে, মানে অন্যকে দেখানোর জন্য, মানুষ আমাকে কি বলবে, আমি যদি নামাজ না পড়ে আমাকে খারাপ বলবে, এই জন্য সে নামাজ পড়ে। এইভাবে সমস্ত আমল আখলাকের দিকে নিয়ত যদি খারাপ থাকে, এটাকে রিয়া বলা হয়, মানে লোক দেখানো ইবাদত। এই ইবাদত আল্লাহ তাআলার নিকট কোনো গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের ময়দানে এরকম লোক থাকবে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন তারা বলবে, আমরা তো দুনিয়াতে অনেক আমল করছি। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, এটা তুমি আমার জন্য করো নাই, এটা তুমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করেছো। ঠিক দুনিয়াতে বহুত মানুষ আছে, অনেক লোক রয়েছে যারা মানুষকে দেখানোর জন্য, নিজের সম্মান বাড়ানোর জন্য, নিজের নিজের চাহিদা মেটানোর জন্য ইবাদত করে থাকে বা ভালো কাজ করে থাকে। তো বন্ধুরা, যে কোনো কাজ, যেরকম ধরুন ব্যবসা, ব্যবসা তো আমরা সবাই করি। ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম, এটা সবসময় মনে রাখবেন। তো ইসলামে আমাদেরকে সমস্ত বিষয়ে শিক্ষা দান করেছে। এখন ব্যবসা ব্যবসা কিভাবে করতে হবে, এটাও কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এখন কিছু কিছু মানুষ আছে যারা ব্যবসা করে, বাণিজ্য করে, কিন্তু তাদের চিন্তা ভাবনাটা এরকম যে আমরা আল্লাহ তাআলার নির্দেশ মান্য করে আমরা ব্যবসা করতেছি। তার মানে কি, সে তার এই ব্যবসাটাও তার একটি আমলে পরিণত হলো। কিন্তু যদি এই ব্যবসাটা যদি আপনি মনে করেন, আমি বড় ব্যবসায়ী, আমার মানুষ বলবে, এই বলবে, সে বলবে, বা নিজের জন্য ব্যবসা করতেছেন কিন্তু ইসলামের কথা না মেনে করতেছেন, যদিও ইসলামের পথে চলেই ব্যবসা করতেছেন, হালালভাবেই ব্যবসা করতেছেন, কিন্তু আপনি যে ইসলামের পক্ষে বা আল্লাহ তাআলাকে খুশি করার চিন্তা ভাবনা না নিয়ে ব্যবসাটা করতেছেন, তাহলে কি এই ব্যবসা গ্রহণযোগ্য হবে না। যদি আল্লাহ তাআলাকে খুশি করার লক্ষ্যে ব্যবসা করেন, তাহলে সেটা নাকি আপনি রাস্তাতে হাঁটতেছেন, আল্লাহ তাআলার চিন্তা ভাবনা, যে কোনো কাজ, যে কোনো ভালো কাজ যদি আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বা ইসলামের আদেশ নিষেধ মান্য করতেছি বা মানতেছি, এই চিন্তা ভাবনা নিয়ে যদি করেন, তাহলে সেটা কি আপনার আমলে পরিণত হবে। যেরকম বলা হয়েছে, যদি কোনো ভালো কাজের কেহ নিয়ত করে, তাহলে ওই ভালো কাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন। ঠিক এরকম ভাবে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, সেটা যদি আল্লাহ তাআলার জন্য করে, তাহলে কি এটার নেকি অনেক বেশি হয়। বলা হয়েছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। ঠিক যদি কোনো আমল করেন, কোনো ভালো কাজ করেন, কোনো ইবাদত করেন, স্বয়ং আল্লাহ তাআলার জন্য করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার জন্য করলেই নেকি। যদি দুনিয়ার কোনো চিন্তা বা সাধনা বা দুনিয়ার কোনো ইচ্ছা এর ভেতরে চলে আসে, তাহলে কি এই আমলটা বরবাদ। তাই আমাদের উচিত সবসময় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইবাদত করা, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমল করা, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ভালো কাজ করা। আমার সম্মান বাড়া লাগবে, আমার বড় মানুষের সমর্থন পাওয়া লাগবে, আমাকে মানুষ ভালো বলবে, এই চিন্তা পাওয়া লাগবে। এই চিন্তা ভাবনায় কোনো ইবাদত না করা, কোনো ভালো কাজ না করা। কারণ সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সম্মান নেওয়ার মালিকও আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইবাদত করুন, ভালো কাজ করুন, আল্লাহ তাআলাই আপনার সম্মান বাড়িয়ে দেবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে যত ভালো কাজ করি তা যেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।